কখনো কি এমন মনে হয়েছে তুমি ভালো কিছু করতে চেয়েছো, কিন্তু মানুষ তোমাকে অপমান করেছে, তোমার স্বপ্নকে হাস্যকর বলেছে, তোমার আত্মমূল্যবোধকে ভেঙে চুরমার করে দিয়েছে? তুমি হয়তো ভাবো, আমি কি আসলেই মূল্যহীন? মানুষ যদি আমাকে গুরুত্ব না দেয়, তবে কি আমি আসলেই তুচ্ছ? এই ভিডিওটি তোমার জন্যই। আজ তুমি জানবে, মানুষ যাকে তুচ্ছ ভাবে, আল্লাহ তাকে কিভাবে মর্যাদা দেন। ছোট হয়ে গেলেও তুমি কিভাবে নিজেকে আবার গড়ে তুলবে, কিভাবে আল্লাহর নিকট নিজের মর্যাদা বৃদ্ধি পাবে। একসময় মদিনাতে এক যুবক ছিলেন, নাম ছিল আইয়ুব। তিনি গরিব, বংশের নাম নেই, পদ নেই, বাহ্যিক সৌন্দর্যও সাধারণ। সমাজের চোখে তিনি অপ্রয়োজনীয় একজন মানুষ। লোকেরা বলতো, ওকে দিয়ে কিছু হবে না, ওর নাম কেউ মনে রাখবে না। কিন্তু আইয়ুব ছিলেন আল্লাহর প্রেম নিবেদিত। রাতের নিঃশব্দে কাঁদতেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন, নিজেকে গোপনে গড়ে তুলেছিলেন। একদিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন এবং জিজ্ঞেস করলেন, এই সময়ে সবচেয়ে আল্লাহভীরু লোক কে? লোকেরা অনেক সাহাবীর নাম বলল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আইয়ুব আল আনসারীকে ভুলে গেছো। তিনি পৃথিবীর কাছে সাধারণ, কিন্তু আল্লাহর কাছে অমূল্য। এই গল্প আমাদের শেখায়, মানুষ যাকে দেখেও না দেখে, আল্লাহ তাকেই নিজের প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করেন। মানুষের চোখে তুমি কি, সেটা গুরুত্ব নয়। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের রূপ ও ধনসম্পদের দিকে তাকান না, বরং তিনি আমাদের অন্তর ও কর্মের দিকে তাকান। দুনিয়ায় ছোট হয়ে যাওয়া মানেই ব্যর্থ হওয়া নয়। তোমাকে যদি অবহেলা করে, মনে রাখো, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে মাত্র অল্প সংখ্যক মানুষকেই ইমানদার বানাতে পেরেছিলেন। তোমার কাজ হচ্ছে আল্লাহর কাছে নিজের মূল্যবান বানানো, মানুষের চোখে নয়। তুমি যদি রাতে সিজদায় কাঁদো, দিনে কারো উপকার করো, তোমার মর্যাদা আল্লাহর কাছে আকাশ ছোঁয়া। মানুষের কথায় নয়, আল্লাহর নির্দেশে নিজের মূল্য খুঁজো। তুমি ব্যর্থ নও যদি তুমি তাওবাকারী, নেক আমলকারী হও। দিনে অন্তত 2 রাকাত তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হও। এই সিজদাগুলো তোমার মর্যাদা বাড়াবে। ছোট কাজেও বড় নিয়ত রাখো। একটা গ্লাস পানি কাউকে দিয়ে দিলে যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে সেটাও বড়। অপমানকে শক্তি বানাও, প্রতিশোধ নয়। নিজেকে প্রমাণ করতে হবে মানুষের সামনে নয়, বরং নিজেকে ঠিক রাখতে হবে আল্লাহর সামনে। আল্লাহকে ভালোবাসো, তিনি তোমার আত্মবিশ্বাসের মূল উৎস। তুমি যদি কখনো মনে করো তোমার কোনো দাম নেই, তাহলে মনে রাখো, যে বান্দা আল্লাহর জন্য নিজেকে গড়েছে, আল্লাহ তাকে নিজে মর্যাদা দেন। যারা আজ তোমাকে অবহেলা করছে, তাদেরকেও কালকে তোমার বদলই হয়ে যাবে। কিন্তু আল্লাহ থাকবেন, তার দরজা খোলা থাকবে, তার দয়া বর্ষিত হতেই থাকবে। ভিডিওটি যদি তোমার অন্তরে একটু হলেও আলো দেয়, তাহলে এই আলোটা অন্যের অন্তরে পৌঁছে দিতে শেয়ার করো। কমেন্টে জানাও, তুমি কবে এমন অপমানিত হয়েও নিজেকে গড়তে পেরেছিল। আল্লাহ যেন আমাদের সবাইকে তার কাছে প্রিয় বান্দা হিসেবে কবুল করেন। আমিন।